আয়াত ৭৩। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعْفَ الطَّالِبِ وَالْمَطْلُوبِ। অনুবাদ: হে মানুষ, একটি উপমা দেয়া হচ্ছে, মনোযোগের সাথে তা শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, তারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, এ উদ্দেশ্যে তারা সবাই একত্র হলেও, এবং মাছি যদি কিছু ছিনিয়ে নিয়ে যায় তাদের কাছ থেকে, এটাও তারা তার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। অন্বেষণকারী এবং অন্বেষণকৃত কতই না দুর্বল। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ সাহায্যপ্রার্থী তো দুর্বল হবার কারণেই তার চাইতে উচ্চতর কোনো শক্তির কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু এ উদ্দেশ্যে সে যাদের কাছে সাহায্য চাচ্ছে তাদের দুর্বলতার অবস্থা হচ্ছে এই যে তারা একটি মাছিকেও বটি ধরতে পারে না। এখন তাদের দুর্বলতার অবস্থা চিন্তা করো, যারা নিজেরাও দুর্বল এবং যাদের উপর নির্ভর করে তাদের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনাগুলো দাঁড়িয়ে আছে, তারাও দুর্বল। আল্লাহ ছাড়া তারা যাদের ইবাদত করে, এরা সবাই যদি একত্রিত হয়ে একটি মাছি বানাতে চেষ্টা করে, তবে তাতেও সমর্থ হবে না। যেমন এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তার চাইতে বড় জালিম আর কে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়, তাহলে সে একটি পিঁপড়া বা ছোট বস্তু তৈরি করে দেখাক, অথবা একটি মাছি তৈরি করে দেখাক, অথবা একটি দানা তৈরি করে দেখাক। মুসনাদে আহমদে ২-এর পরে ৩৯১। অন্য বর্ণনায় আরও এসেছে, সে যেন একটি যবের দানা তৈরি করে দেখায়। বুখারীতে ৫৯৫৩, ৭৫৫৯। অপর বর্ণনায় এসেছে, সে যেন একটি মশা তৈরি করে দেখায়। মুসনাদ আহমদে ২-এর পরে ২৫৯। বস্তুত তারা একটি মাছিও তৈরি করতে সক্ষম নয়, বরং তার চেয়েও তাদের অবস্থা আরও অধম। ইবনু কাসির ২ নং ফুটনোটের বিবরণ, বলা হয়েছে, যে মূর্তিদেরকে তোমরা কার্যোদ্ধারকারী মনে করো, তারা এতই অসহায় ও শক্তিহীন যে সবাই একত্রিত হয়ে একটি মাছির ন্যায় নিকৃষ্ট বস্তু সৃষ্টি করতে পারে না। সৃষ্টি করা তো বড় কথা, তোমরা রোজই তাদের সামনে মিষ্টান্ন, ফলমূল ইত্যাদি খাদ্যদ্রব্য রেখে দাও, মাছিরা এসে সেগুলো খেয়ে ফেলে। মাছিদের কাছ থেকে নিজেদের ভোগের বস্তুকে বাঁচিয়ে রাখার শক্তিও তাদের হয় না, অতএব তারা তোমাদেরকে বিপদ থেকে কিরূপ উদ্ধার করবে? এ কারণেই আয়াতের শেষে দআফাত তালিবু ওয়াল মাতলুবু বলে তাদের মূর্খতা ও বোকামি ব্যক্ত করা হয়েছে, অর্থাৎ যাদের উপাস্যই এমন শক্তিহীন, সেই উপাস্যের উপাস্যক আরও বেশি শক্তিহীন হবে। ইবনে আব্বাস বলেন, মূর্তি ও মাছি উভয়ই দুর্বল। দেখুন কুরতুবী, ইবনু কাসির, ফাতহুল কাদির।